শুধু আল্লাহকে আর নবীজিকে মানলে ঈমান পরিপূর্ণ হবে না, নবীজিকে সর্বশেষ নবী হিসেবে মানার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের একদল লোক যারা নিজেদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলে প্রচার করে, এই কাদিয়ানী গোষ্ঠী তারা আমার নবীকে শেষ নবী বলে মানে না। তারা ওই যে ভারতের পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে মানতে চায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, তাকে তারা নবী হিসাবে মানতে চায়। পৃথিবীর 40টা রাষ্ট্রে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি মক্কা মদিনায় তাদেরকে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বাংলার জমিনে আজও তারা তাদের প্রচার প্রসার করে যাচ্ছে। এই 90 থেকে 95% মুসলমানের দেশে এরা কোনোদিন মুসলিম পরিচয়ে বাঁচতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা দেওয়ার সময়ের দাবি, ঠিক কিনা বলেন? এই মুসলমানের দেশে আমার নবীকে বিশ্বাস না করে, শেষ নবী না মেনে তারা মুসলিম পরিচয়ে তাদের প্রোপাগান্ডা চালাবে, এটা মুসলমানের দেশে হতে দেওয়া যাবে না। অতএব এই কাদিয়ানীদেরকে অচিরেই অমুসলিম ঘোষণা দেওয়ার জোর দাবি আমাদের। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, অথচ আম্বিয়া ইকরামের একটা বৈশিষ্ট্য হলো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম যেই জায়গায় ইন্তেকাল করবেন সেখানেই তাদের দাফনের ব্যবস্থা করতে হবে। আপনারা জেনে অবাক হবেন, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার ইন্তেকাল হয়েছে, সে মরেছে টয়লেটে পড়ে, বাথরুমে পড়ে। তাইলে ও যদি ওর কথায় নবী দাবি করে, তাইলে ওর কবরটা দেওয়া উচিত ছিল বাথরুমের ভিতরে, ঠিক কিনা বলে? অতএব যেই ব্যক্তির বাথরুমের ভিতরে মরণ হয়, টয়লেটে গিয়ে মরণ হয়, এমন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, ঠিক কিনা বলেন? বিনা দলিলে তাকে কাফের সাব্যস্ত করতে হবে। বাংলার জমিনে অচিরেই এই কাদিয়ানীদের সকল প্রোপাগান্ডা বন্ধ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন?